বিএনপির আমলে ব্যবসা করতে কোনো অভিজ্ঞতা বা টেন্ডার লাগবে না, লাগবে শুধু প্ল্যান। জ্বালানি নিরাপত্তার জন্য সরকার 2 লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে, কোনো টেন্ডার ছাড়া সরাসরি দুটি কোম্পানির কাছ থেকে 2 লাখ টন ডিজেল কেনা হবে। প্রথম কোম্পানি এয়ার এনার্জি এজি, যার জন্ম 2023 সালের মার্চে, কাজের অভিজ্ঞতা শূন্য, এমনকি তাদের কোনো ওয়েবসাইটও নেই। দ্বিতীয়টি K&R ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি, জন্ম 2025 সালের ফেব্রুয়ারিতে, অভিজ্ঞতা শূন্য, এদেরও কোনো ওয়েবসাইট নেই এবং কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্টও নেই। মানে এ দুটো প্রতিষ্ঠানই একদমই ফ্রেশ এবং এরা কখনোই কোনো ব্যবসা করেনি। এমন দুটি কোম্পানির হাতে 2 লাখ টন ডিজেলের পারচেস অর্ডার। প্ল্যানটা কি দারুণ দেখেছেন তো? আগে কোম্পানি বানাও, তারপরে সংকট সৃষ্টি করো, এরপর সেই কোম্পানি থেকে চড়া দামে তেল কেনো আর পাত্তি কামাও। আরো মজা আছে, কোম্পানিগুলোর সদর দপ্তর কোথায় জানেন? প্রথমটার সুইজারল্যান্ডে এবং দ্বিতীয়টার ইংল্যান্ডে, মানে টাকা যাবে সেফ জায়গায়। আর আমরা থাকবো লাইনে তেলের জন্য, অন্যদিকে ওরা গুনবে পেট্রোডলার। এই দেশে রাজনেতাদের প্রচুর মেধা, কিন্তু তা দেশের কল্যাণে ব্যবহার হয় না, ব্যবহার হয় সিস্টেম করতে। আর আমরা সেই সিস্টেমের ভিকটিম। আপনি কি বলেন, তেলের কি আসলেই কোনো সংকট ছিল, নাকি এটা ছিল প্ল্যান? দেখছিলেন শরীফ অন ক্যামেরা। আমি আপনার হয়ে প্রশ্ন করি, ভয় পাই না।